আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে আমি সৃষ্টি করেছি, এই বান্দার ভিতরে এমন কিছু ভাষা ছিল মা লাম ইয়ালাম, দুনিয়ার জমিনে অনেক বস্তুর নাম আছে ওই বান্দা তো বলতে পারে নাই। মা লাম ইয়ালাম, বান্দা যে বিষয়টা না জানতো, যেই বস্তুর নামটা না জানতো, এই নামগুলা প্রকাশ করার যোগ্যতাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যখন আপনার আমার জন্ম হয়, ধীরে ধীরে আপনি আমি বড় হতে শুরু করি, ধীরে ধীরে আমি বলতে পারি এটার নাম হাত, ধীরে ধীরে আমার কানের দিকে চাইয়া আমি বলতে পারি এটা কান, অন্যদিন অন্যজনের চোখের দিকে তাকাইয়া বলতে থাকি এটা চোখ, এটা চেয়ার, এটা টেবিল, আমি দেখলেই বলতে পারি। চিল্লায়া বলেন ঠিক কিনা? যদিও আমার ভাষা হচ্ছে বাংলা, কিন্তু আমি বাংলা পড়িয়া এই সমস্ত বস্তুর নামগুলা আমি বলি না। আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার জমিনে এমন কিছু বস্তু আছে যেগুলোর জ্ঞান সম্পর্কে, যেগুলোর সম্পর্কে তোমাকে দুনিয়ার জমিনে কেউ জ্ঞান দান করে নাই, এই জ্ঞানটা আমি আল্লাহ তাআলা সরাসরি দান করেছি। সুবহানাল্লাহ। এই ভাষাটা আমার মাও শেখাই না, এই ভাষাটা আমার বাবাও শেখাই নাই, আল্লাহ তাআলাই শিখাইছে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, ওয়াল্লাহু আখরাজাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে বের করে এনেছেন মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে, লা তা'লামুনা শাইআ, ওই সময় বান্দা দুনিয়ার কোন বস্তুর নাম তো তুমি বলতে পারতে না। কথা বলেন ঠিক কিনা? ধীরে ধীরে আপনার আমার বয়সটা যখন বাড়তে থাকে, আমি আমার মাকে মা বলে যখন ডাক দে, আমার মা খুশি হয়ে যায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার বাবাকে যখন বাবা বলিয়া ডাক দে, আমার বাবার টানটা জুড়িয়ে যায়। আহারে, এই বাবা ডাক যখন আমি দিতে শুরু করেছি, দুনিয়ার কোন মানুষ তো আমাকে এই শিক্ষাটা দেয় নাই। আল্লাহ তাআলা বলে বান্দারে, এই শিক্ষাটা স্বয়ং আমি আল্লাহ তাআলাই দান করেছি। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে যারা রবকে স্মরণ করিয়া চলবে, যারা রবের গোলামি করবে, যারা আল্লাহ তাআলার শরণ নিয়ে দুনিয়ার জমিনে চলবে, আল্লাহ তাআলার হুকুমগুলো যারা সঠিকভাবে আদায় করবে, কবরের জগতে ফেরেশতারা প্রশ্ন করতে দেরি হবে, আপনার আমার জবান দিয়ে বের হতে দেরি হবে না, রব্বি আল্লাহ। যখন আমি আপনি বলবো রব্বি আল্লাহ, ফেরেশতারা দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? তখন যদি দুনিয়ার জমিনে আমি আমার ধর্মের অনুসারী হয়ে থাকি, ইসলাম ধর্ম অনুযায়ী যদি আপনার আমার জিন্দেগিটা চালাইতে পারি রে গোলাম, ওই দিন ফেরেশতারা প্রশ্ন করতে দেরি হবে, কিন্তু আপনার আমার উত্তর দিতে দেরি হবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? ফেরেশতারা আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইয়া ইশারা করবে, মান হাদার
রাজুল মান হাদার রাজুল ওয়া মান নাবিয়ুকা, এই লোকটাকে চিননি। ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? দুনিয়ার জমিনে আপনি আমি যদি নবীর সুন্নতের অনুসারী হয়ে থাকি, আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী যদি আমল করে থাকি রে যুবক, ফেরেশতারা প্রশ্ন করতে দেরি হবে, আপনার আমার উত্তর দিতে দেরি হবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? বর্তমান যুগে কোন কাজের মধ্যে আমরা সুন্নত তরিকায় কাজটা সম্পূর্ণ করতেছি, এটা নাই বললেই চলে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের প্রতিটা কাজের মধ্যেই নবীর সুন্নত আছে। এর যুবক, হে আমার বুড়ো বাবারা, আল্লাহর নবী প্রতিটা সুন্নতের প্রতি যদি আপনি আমি গুরুত্ব দিই, প্রত্যেকটা কার্য সুন্নত তরিকায় হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আপনি আমি নবীর শাফায়াতে জান্নাতের আশাবাদী হতে পারি। এর আল্লাহর বান্দা অনেক নামাজি আছে, নামাজ পড়ে কিন্তু মাথার ভিতরে টুপিটাও তার ওঠে না। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু তার মুখে দাড়ি নাই। অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু লম্বা কাপড় তার গায়ের ভিতরে নাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? আরে আল্লাহর গোলাম, একজন মুমিন রাস্তা দিয়ে হাঁটবে, তার জন্য সুন্নত আছে। মসজিদে প্রবেশ করবে সুন্নত আছে, মসজিদ থেকে বের হলে সুন্নত আছে, খাবার খাবে তাও সুন্নত আছে, খাবার শেষ করবে সুন্নত আছে, পানি খাবে তাও তার জন্য সুন্নত আছে। একজন মুমিন বাথরুমে প্রবেশ করবে সুন্নত আছে, বাথরুম থেকে বের হলে সুন্নত আছে, ঘুমের ঘরে যাবে তাও সুন্নত আছে, ঘুম থেকে যখন উঠবে তাও তার জন্য সুন্নত আছে, বাজারে যাবে তাও তার জন্য সুন্নত আছে, পায়ে জুতা পরবে সুন্নত আছে, প্রতিটা কাজে নবীর সুন্নত আছে। এই সুন্নত তরিকায় যখন আপনার আমার জিন্দেগিটা চালাবো, আল্লাহর রাসূলের দিকে সম্বোধন করে যখন কবরের ভিতরে প্রশ্ন করবে, মান হাদার রাজুল ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? প্রশ্ন করতে দেরি হবে, আল্লাহর বান্দা আপনার আমার উত্তর দিতে দেরি হবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমরা সকলেই সুন্নতের উপর আমল করতে রাজি আছি কিনা? সকলেই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান, হে মালিক, আমরা ওয়াদা করতেছি এখন থেকে, আজ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত তরিকায় আমাদের প্রতিটা কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে আমরা যতদিন থাকবো, যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে জিন্দেগি দান করেছে, এই হায়াত থাকতে যদি আল্লাহ তাআলার গোলামি করে যেতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার কোনো চিন্তা থাকবে না। আর এই হায়াতে জিন্দেগি থাকতে যদি মালিকের গোলামি না করতে পারি, কবর জগতে যাওয়ার পর তখন আফসোস করা ছাড়া আর কোনো কিছু থাকবে না। ঠিক কিনা? কিন্তু কবর জগতে যাওয়ার পরে বান্দা আফসোস করবে, হায় আফসোস মালিক, একটু সময় দাও, একটু সময় দাও, মাত্র হ্যাঁ 2টা রাকাত নামাজ পড়বো। ওগো মালিক, তোমার কুদরতি পায়ে অন্তত একটা সিজদা করব। একটা সিজদা করার লাভ কি হবে? ওই একটা সিজদা নিয়ে মালিক তোমার দরবারে আমি
দাঁড়িয়ে যাব আর তোমার কাছে কাকুতি মিনতি করব, এটাকে উসিলা বানাইয়া যাতে করে সেই তোমার বানানো জাহান্নাম থেকে আমি বাঁচতে পারি। কিন্তু বান্দা দুনিয়ার জমিনে নামাজের প্রতি গাফেল থাকার কারণে, উদাসীন থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে বান্দা আফসোস করবে, কবর জগতে আফসোস করবে, কিন্তু সেই দিন আফসোস করলে কোনো কাজে আসবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহর এক বান্দা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করছে, কবর জগতে যখন চলিয়া যায়, ওই আল্লাহর বান্দার কবরের পাশ দিয়া একজন নওজোয়ান যুবক কবরের পাশ দিয়া যাইতেছে। দূর থেকে তাকাইয়া দেখে অনেক দূরে একটা কবর দেখা যায়। ওই কবরের মাঝখানে এত বড় বিশাল একটা গর্ত দেখা যায়। মনে হয় ওই কবরের ভিতরে কোনো ভয়ঙ্কর কোনো প্রাণী ঢুকেছে। আমি একটু কবরের পাশে দাঁড়াই, কবরের ভিতরে একটু উকি দিয়ে আমি দেখি কবরের ভিতরে কোনো প্রাণী প্রবেশ করছে কিনা। ওই নওজোয়ান যুবক ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কবরের পাশে গিয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া আল্লাহর বান্দার কবরে একটু উকি দিয়া দেখে কবরের মাঝখান বরাবর আল্লাহর এক বান্দা কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। ওই নওজোয়ান যুবক হতাশা হয়ে গেল, আরে আমি তো জানি কবরের জগতে কোনো ইবাদত চলে না, দুনিয়ার জমিনে শুধু ইবাদতের জায়গা। চিল্লায়া বলেন ঠিক কিনা? কবরের জগতে কোনো ইবাদত চলে না, কোনো তাসবিহ তাহলিল চলে না, কারণ ইবাদতের জায়গা আখিরাত কামানোর জায়গা, জান্নাত কামানোর জায়গা একমাত্র দুনিয়া। কথা বলেন ঠিক কিনা?